আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিশ্ব ইজতেমা 2025-এর ভিডিও, যেটাকে টুঙ্গি ইজতেমাও বলা যায়। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মনের অনেক প্রশ্নের উত্তর একটা ভিডিওতেই পেয়ে যাবে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ খোলা জায়গা, এখানে বাঁশের খুঁটি অলরেডি গাড়া হয়ে গিয়েছে তাঁবুর জন্য। তো তার পরের দিনের ভিডিও এটা। পুরো এরিয়াটায় তাঁবু টানানো হয়ে গিয়েছে। এখানে যেহেতু লাখ লাখ জনতার জামায়াত হয়, তো সেক্ষেত্রে পুরো জায়গাটায় এখানকার এভাবে তাঁবু টানানো আছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, অনেক দূর, যত দূর চোখ যায় মনে হয় যে তাঁবু আর তাঁবু এরকম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে উজু করছে সবাই। যেহেতু ভিডিওটা উপর থেকে করা, মনে হচ্ছে যে অল্প জায়গা, কিন্তু এটা অনেকটা জায়গা নিয়েই এই উজু করার ব্যবস্থাটা। এখানে যেহেতু লাখো মানুষের ঢল, তো সেই হিসেবে তোমাদের চোখের সামনে মনে হবে যে অনেক মানুষ। এখানে গেলে হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই সবসময় সতর্ক থাকা উচিত যে কোনো জিনিস, বা নিজেকেই সতর্ক রাখা উচিত। একটা বিষয় তোমাদের সাথে বলি, মানে ভিডিওটা আমি করতে যাইনি, যেহেতু আমি টুঙ্গিতে থাকি আর টুঙ্গিতেই ইজতেমাটা হচ্ছে, তো স্যারকেই বলেছিলাম ভিডিও করে এনে দিতে, এজন্যই তিনি ভিডিও করে নিয়ে এসেছিলেন। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে জড়ো হয়েছে, বিদেশিও অনেক লোক আছে। এখানে মহিলাদের জন্য একটু রিস্ক বলবো চলাফেরা করা, যেহেতু লাখ লাখ মানুষ এখানে জড়ো হওয়া। ইজতেমাটা যে গাজীপুর টুঙ্গিতে অনুষ্ঠিত হয়েছে তোমরা তো সবাই জানো আশা করি। আর এবার সম্ভবত শুধু জুবায়েরপন্থীর ইজতেমাটাই হয়েছে, চাঁদপন্থী আসেনি। তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, এটা একটা পাকিস্তানি দোকান, যেটা ভিতরে ছিল। এখন এটা কোনো লোকজনই নাই, কিন্তু সে যখন এখানে ছিল তেমন একটা বেচা কেনা হয়নি। একটু বুদ্ধি খাটিয়ে তিনি বাহিরে গিয়ে একটা কৌশল খাটালেন, যেটা আগে খান পরে কিনুন এরকম একটা ভিডিও করে, বা এমনই একটা কৌশল খাটালেন যে এখন তার দোকানে মানুষের ঢল নেমেছে এরকম অবস্থা। সবাই একটু দেখতে যাচ্ছে, ভাইরাল হওয়ার সেই মানে দোকানটা থেকে কিনতে যাচ্ছে। এই দোকান একটু মিষ্টি জাতীয় খাবার বিক্রি করছে। এক একটা প্যাকেট এখান থেকে তোমরা যদি নিয়ে যাও, খাবারটা কিছুটা তোমরা দেখেছো ভিডিওতে, শনপাপড়ি জাতীয় বা এরকমটাই ছোট ছোট, যেগুলার এই প্যাকেটগুলো 400 টাকা করে বিক্রি করছে। ছোট তিলের খাজা টাইপের এরকম একটা হবে। মাঝখানের যে লোকটাকে দেখেছো, ওনারই দোকান এইটা। হাজার হাজার দোকান আছে, যে এই একটা দোকান আছে তোমরা দেখতে পাচ্ছ, বালিশ মিষ্টি বলা হয়, যেটার ওই পাশের বড়টার মূল্য প্রতি পিস 500 টাকা, আর তার পাশের ডান দিকের এই পাশেরটার দাম প্রতি পিস 200 টাকা করে, আর এই পাশের 50 টাকা 30 টাকা এরকম করে পিস বিক্রি করা হয়। পাশে প্রচুর দোকান দেখতে পাচ্ছ, অনেক খাবারের দোকান আছে। এখানে একটা ভাইয়া শরবত বিক্রি করছে, বলছিল আমার দোকানটা একটু ভিডিও করেন। এখানে কিছু পোকা আছে, তারপরে এগুলাকে উনি বলল সামুদ্রিক মাছ। এগুলো হয়তো কোনো চিকিৎসার জন্য বা কোনো কিছুর জন্য হয়তো তারা এগুলা কেনে বা ব্যবহার করে। এগুলো নাকি সামুদ্রিক মাছ বলতেছিল।
আর ওই পাশে একদম জীবিত সে বিষাক্ত একটা পোকা আছে, ওইটা পোকা বলতে বিষাক্ত যে বিছা এরকম টাইপের আছে ওইগুলো। কোনো চিকিৎসার জন্য হয়তো উনি এখানে নিয়ে এসেছেন বা এগুলো বিক্রি করছেন। তার পাশের এই দোকানটায় ছিল বিভিন্ন গাছগাছালির যে বা তাবিজ কবচ জাতীয় এইরকম দোকান। তো তার পাশে এরকম অনেক কাপড়ের দোকান আছে। ইস্তেমায় বিখ্যাত বলা চলে এই কম্বলগুলো, এখানকার কম্বলগুলোই মানুষ বেশি কেনে। ইস্তেমা যখন শেষ হয়ে যায় তখন তো এই কম্বল কেনার একটা ঢল হয় এরকম। এখানে অনেক সুন্দর বাচ্চাদের বিভিন্ন মাথার ব্যান্ড ট্যান্ড এগুলোও আছে, বড়দেরও আছে। ইস্তেমা শেষে সবাই এগুলো কিনে নিয়ে যান তাদের বাড়িতে, যে মেয়েরা আছে হয়তো বোন আছে তাদের জন্য এগুলো কিনে নিয়ে যান, বড়দের জন্য আছে। এখানে লেখা আছে একদর, দামাদামি করবেন না এরকম। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। কি করে এত এত ছোট ছোট হাঁড়ি পাতিল দেখে মনে হচ্ছে আমি এখানে থাকলে মনে হয় অনেকগুলো নিয়ে আসতাম। এগুলো সংগ্রহ করতে আমার অনেক ভালো লাগে। সামনে অনেকগুলো কম্বলের দোকান আছে। এই ভিডিওটা রাতে করা, প্রত্যেক তাঁবুতে আলো জ্বলছে, একটা দারুণ সুন্দর দৃশ্য মনে হয় ফুটে উঠেছে। পাশে নদী আছে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ব্রিজের উপরে আছি। হ্যাঁ, আমরা মানে এই ভিডিওটা যখন করা তখন আমিও ছিলাম। আমি মিরপুরে গিয়েছিলাম, তো সেখান থেকে যখন টঙ্গীর দিকে আসছি, বাসায় আসবো, তখন এদিকে দেখি যে কোনো গাড়ি চলছে না একদমই। হেঁটে হেঁটে আসতে হয়েছে পুরো জায়গাটা, সে কামারপাড়া থেকে এই স্টেশন রোড যেখানে ইস্তেমা হচ্ছে সেই পর্যন্ত। আমি তো পুরাই অবাক এত মানুষ দেখে। তাও মাঠের ভিতরে তো যাইনি, মাঠের ভিতরে তারা ওয়াজ করছে, এত মানুষের মাঝখান দিয়ে আসলে যাওয়াটা একেবারে অসম্ভব ছিল আমার জন্য মনে হয়, কারণ ভিতরে আরও অনেক মানুষ, দাঁড়ানোরও জায়গা নেই। মনে হয় যে সামনে দাঁড়ালে পিছন থেকে ধাক্কা দিতে দিতে মনে হয় মানুষের ধাক্কাতেই একদম অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যাবে এরকম অবস্থা। তো রোডে এতটা ভিড়, তো মাঠে কতটা ভিড় তোমরা তাহলে অনুমান করে নিতে পারো। দুই পাশে অনেক দোকান ছিল যেগুলো দেখছিলাম। যেহেতু 2 তারিখে মুনাজাত আর আমার ভিডিওটা 1 তারিখ রাতের, তো মনে হচ্ছিল যে চাঁদ রাত মনে হয়। সবাই চাঁদ রাতের মতোই বেচা কেনার একটা আমেজ মনে হচ্ছে, বেচা কেনার একটা আমেজে মেতে উঠেছে সবাই। হয়তো ভিডিওটা আমি যখন আপলোড করব তখন মুনাজাত করে ইস্তেমা শেষ হয়ে যাচ্ছে এরকম একটা হবে হয়তো, মানে ইস্তেমা শেষ হয়ে গেছে তখন হয়তো ভিডিওটা তোমাদের মাঝে আপলোড করা হবে। কিন্তু তার পরের মুহূর্তটা ছিল আরও ভিড়, অনেক ভিড়, সবাই মুনাজাতের পর্যায়ে চলে যাবে আর কেনাকাটা করতে অনেক মানুষ আসবে। তখন হয়তো অনেক মহিলারাও যাবে এখানে, সবাই চলে যাওয়ার পর দোকানপাট থাকবে, তো তখন কেনাকাটা করবে। সবাই ভালো থেকো, আমারও আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।